আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছে। এটা হচ্ছে ফ্লো চার্ট। দেখো, একটা ফ্লো চার্ট তুমি মুখস্থ করে তুমি 1000 ফ্লো চার্ট লিখতে পারবা একটা ফ্লো চার্ট দিয়ে। শুধু এই ফ্লো চার্টে 5টি শর্টকাট নিয়ম আছে। এই 5টি শর্টকাট নিয়ম যদি তুমি ভালোভাবে জানতে পারো তাহলেই পারবা। তাহলে চলো দেখে আসি। এবার আসো, এই ফ্লো চার্টে প্যাসেজটি দেওয়া থাকবে, একটি প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজ অনুযায়ী 5টি সেন্টেন্স বাছাই করে নিতে হবে। 5টি সেন্টেন্স তোমাকে আন্ডারলাইন করে প্যাসেজ থেকে নিতে হবে। আর একটি দেওয়া থাকবে, ওই একটি অনুযায়ী তোমাকে আর বাকি 5টি করতে হবে। প্যাসেজটি ভালো করে প্রথম পড়তে হবে। এরপর পড়ার পর তুমি 5টি সেন্টেন্স প্যাসেজ থেকে আন্ডারলাইন করবে, মার্ক করবে। ওই 5টি সেন্টেন্সে শর্টকাট অর্থাৎ কি ফ্রেশ করবে, ফ্রেশ করে বক্স আকারে দিবে। এখানে দেখো, তোমাদের বোঝার ছবির জন্য এখানে আমি দিয়ে দিছি। দেখো, 1 নম্বরটা ওরা করেই দিছে, আর বাকি 5টা তোমাকে করতে হবে। আর বাকি 5টা কি তোমাকে করতে হবে। ওরা 1 নম্বরটা বক্স আকারে দিয়ে দিছে, তুমি পেসেজ থেকে 5টি কি সেন্টেন্স আন্ডারলাইন করবা, করার পর সেটাকে ফ্রেশ করবা, ফ্রেশ করার পর সেটাকে বক্স আকারে বসিয়ে দিবা। দেখো, 1 নম্বর যেটা দিয়ে দিছে, এটা কিন্তু ওরা তোমাদেরকে বোঝার সুবিধার জন্য দিয়ে দিছে, যাতে ওই একটা দেখে তোমরা বাকি যে 5টা আছে সেগুলো ভালোভাবে করতে পারো। দেখো, লিভিং। এবার দেখো, এইবার বাছাইকৃত সেন্টেন্সগুলো থেকে ফ্রেশ বা শর্টকাট নোট তৈরি করতে হবে। তোমরা যে 5টি সেন্টেন্স যে পেসেজ থেকে নিলা, ওই 5টি সেন্টেন্সে শর্ট নোট তৈরি করতে হবে। শর্ট নোট তৈরি করে বক্স আকারে বসিয়ে দিতে হবে। এখন তোমরা কীভাবে শর্ট নোট তৈরি করবা, ঠিক আছে? কিভাবে ওই পেসেজ থেকে যেই নোটগুলো আছে, যে সেন্টেন্সগুলো তোমরা মার্ক করছো, ওই সেন্টেন্সগুলো থেকে কিভাবে শর্ট নোট তৈরি করবা, সেটা আমি তোমাদের সামনে সম্পূর্ণভাবে আলোচনা করছি। আসো, এখানে আছে ফ্রেশ বা শর্ট নোট হলো এমন কিছু শব্দাংশ যেখানে কোনো সাবজেক্ট ও প্রিন্সিপাল ভার্ব থাকবে না। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা সেন্টেন্স দিয়েছি। দেখো, আই গো টু স্কুল, ঠিক আছে? এটা কিন্তু একটা সেন্টেন্স, এটাকে তোমাদের শর্টকাট করতে হবে। আই গো টু স্কুল, এটাকে কী করতে হবে? তোমাদের শর্ট নোট তৈরি করতে হবে, ফ্রেশ তৈরি করতে হবে। এখন এটা যদি তোমরা সোজা বক্স আকারে বসায় দাও তাহলে তো হবে না, সেটাকে ফ্রেশ তৈরি করতে হবে। ফ্রেশ তৈরি করার জন্য ফ্রেশ তৈরি করার জন্য 5টি শর্ট টেকনিক আছে। সেই 5টি শর্ট টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখানে দেখো, আই সাবজেক্ট ফ্রেশ তৈরি করার জন্য প্রথমে সাবজেক্ট বাদ হয়ে যায়, তারপর যে গো আছে, গোয়ের সাথে আইএনজি যোগ করে দিলে এটা কিন্তু ফ্রেশ হয়ে গেল, ঠিক আছে? যেমন গোয়িং টু স্কুল, আগে আসলো কি সেন্টেন্সে আই গো টু স্কুল, তাহলে সাবজেক্ট ক্যান্সেল হয়ে গেল, সাবজেক্ট বাদ হয়ে গেল, সাবজেক্ট বাদ হওয়ার পর গোর সাথে আইএনজি যোগ হয়ে গেল। এখন দেখো, প্রথম রুলটা তোমাদের সাথে 5টি শর্টকাট নিয়মে বাছাইকৃত তোমরা যে 5টা সেন্টেন্স বাছাই করবা, এই 5টা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস যদি বি ভার্ব থাকে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব, তাহলে এই বি ভার্বের পরিবর্তে বিং হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি ফ্রেশ করার সময় কি সাবজেক্ট যদি থাকে সাবজেক্ট উঠে যায়, প্লাস সাবজেক্টের পর যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্ব উঠে যাবে এবং তার সাথে বিং আসবে। এখন দেখো, সেন্টেন্সে এই জায়গায় আই ওয়াজ কালেক্টিং রাবিশ, তাহলে আমরা জানি সাবজেক্ট উঠে যাবে, তারপর যেহেতু সাবজেক্ট প্লাস বি ভার্ব যদি থাকে বি ভার্ব উঠে যাবে, তাহলে সাবজেক্টের পর বি ভার্ব আছে ওয়াজ, তাহলে ওয়াজ উঠে যাবে, তাহলে বি ভার্বের পরিবর্তে আমরা জানি কি বিং বলবে, তাহলে সাবজেক্ট উঠে যাবে, ওয়াজ উঠে যাবে, ওয়াজের পরিবর্তে কী বলবে বিং বলবে, তাহলে বিং কালেক্টিং রাবিশ, তাহলে আই ওয়াজ এগুলো তো উঠে যাবে। আমরা ফার্স্ট আমাদের উপরে দেওয়া আছে সাবজেক্ট প্লাস বি ভার্ব থাকলে বি ভার্ব উঠে যাবে, ঠিক আছে? বি ভার্ব উঠেছে কী আসবে বিং বলবে, তাহলে আমাদের বিং কালেক্টিং রাবিশ, ঠিক আছে? এটি কিন্তু আমাদের শর্ট নোট তৈরি হচ্ছে। 2 নম্বর নিয়মটা যেটা দেখো, 5টি সেন্টেন্সের মধ্যে যে 5টি সেন্টেন্স বাছাই করবো, ওই 5টি সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট প্লাস মডেল ভার্ব থাকে, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, আউট টু, নিড টু, এগুলো যদি থাকে তাহলে মডেল ভার্বের পরিবর্তে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি হবে প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ হবে। তাহলে আমরা জানি ফ্রেশ করার সময় সাবজেক্ট তো উঠেই যায়,
তারপর যদি সাবজেক্টের পর মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে মডেল অক্সিলারি ভার্বও উঠে যাবে। উঠে যাওয়ার পর যে প্রিন্সিপাল ভার্বটা আছে এখানে দেখো সেন্টেন্সে আই ইউজ টু কালেক্ট রাবিশ, তাহলে আমরা জানি সাবজেক্ট তো উঠে যায়। তারপর সাবজেক্টের পর যদি মডেল ভার্ব থাকে তাহলে মডেল ভার্বও উঠে যাবে। ইউজড যেহেতু এটা মডেল ভার্ব তাহলে মডেল ভার্ব উঠে যাবে। তারপর আমরা জানি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন দেখো কালেক্ট, এই কালেক্ট হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, তাহলে এই প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, ওয়েট করো। এই যে কালেক্ট, এই আর কালেক্টের সাথে আইএনজি যুক্ত হবে, আর এই যে আই ইউজড, ঠিক আছে, এটা কিন্তু উঠে যাবে। আর কালেক্ট যে আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে কালেক্টিং রাবিশ। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর রুল। এখন 3 নম্বর রুল আসো। ওই তোমরা যে 5টা সেন্টেন্স বাছাই করবা ওই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে আমরা জানি ফ্রেশ করার সময় সাবজেক্ট উঠে যাবে। এরপর যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এগুলো পরিবর্তে হ্যাভিং বসবে প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ বসবে। তাহলে দেখো এখানে সেন্টেন্সে দেখো আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, ঠিক আছে, এখন হ্যাড আছে এখানে, তাহলে আমরা জানি ফ্রেশ বা শর্ট নোট করার সময় সাবজেক্ট উঠে যায়। তারপর সাবজেক্টের পর যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভ ভার্বও উঠে যাবে। এখানে যেহেতু হ্যাভ ভার্ব হ্যাড আছে তাহলে হ্যাড কিন্তু উঠে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব উঠে যাবে, অ্যাডভার্বের পরিবর্তে হ্যাভিং বসবে। ঠিক আছে, এখানে নিচে দেখো এই যে আই সাবজেক্ট আর হ্যাভ ভার্ব এগুলো উঠে গেছে, যাওয়ার পর হ্যাভিং বসছে। ঠিক আছে, হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন, তারপর সাবজেক্ট আর হ্যাভ ভার্ব উঠে যে বাকি অংশ যা আছে তা থাকবে। এরপর 4 নম্বর যে নিয়মটা সেটা দেখো, 5টি বাছাইকৃত 5টি সেন্টেন্সের মধ্যে যদি দেখো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব আছে, মেইন ভার্ব কোনগুলো? মেইন ভার্ব হচ্ছে গো, ওয়ার্ক, ডু, এগুলো যদি থাকে তাহলে মেইন ভার্বের সাথেই আইএনজি যোগ হবে, সাবজেক্ট উঠে যাবে। ঠিক আছে, সাবজেক্ট উঠে যাবে। বাছাইকৃত যেই সেন্টেন্সটা 5টা সেন্টেন্স থাকবে সেখানে দেখো যে যদি সাবজেক্টের পর মেইন ভার্ব থাকে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। নিচে দেখো সেন্টেন্স, এখানে দেখো আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ, তাহলে এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, তাহলে আমরা জানি ফ্রেশ বা শর্ট নোট তৈরি করার জন্য সাবজেক্ট উঠে যায়। তারপর কি মেইন ভার্বের সাথে যদি সাবজেক্টের পর মেইন ভার্ব থাকে মেইন ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে ওয়ার্কড হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আর এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ যা আছে তাই হবে। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর রুলস। ঠিক আছে, ফ্রেশ বা শর্ট নোট তৈরি করার জন্য 4 নম্বর রুলস। এবার আসো আমরা 5 নম্বর রুলসে যাই। 5 নম্বর রুলস হচ্ছে বাছাইকৃত 5টি সেন্টেন্স এর মধ্যে যদি প্রশ্নে উল্লেখিত সাবজেক্ট ব্যতীত অন্য সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে হুবহু ওই সেন্টেন্সটি তুলে দিতে হবে, মেইন ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, তাহলে ফ্রেশ বা শর্ট নোট তৈরি করা হবে। এখানে দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য হেডলাইনে আমি দিয়ে দিয়েছি রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড মেক এ নিউ ফ্লোচার্ট। ঠিক আছে, এখানে দেখো এই যে হুবহু ওই একই সেন্টেন্স আছে। ঠিক আছে, সাবজেক্টটা কি ব্যক্তিকে নির্দেশ করছে বা কোনো বস্তুকে উল্লেখ করে সাবজেক্টটা উল্লেখ করে আছে। যেমন নিচে এখানে দেখো সেন্টেন্সে দ্য অনার, ঠিক আছে, এখানে এটা কিন্তু সাবজেক্ট কিন্তু এটা উল্লেখ করে দিছে। এরকম যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে এই যে হুবহু ওই সেন্টেন্সটা হবে, আর যে ভার্ব আছে এই যে হ্যাভ, ঠিক আছে, হ্যাভের সাথে আইএনজি হবে, আর বাকি যা অংশ ঠিক থাকবে। তাহলে দেখো আই কল্ড এ রাবিশ, এখানে দেখো 1 নম্বর সেন্টেন্সটা, ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এই 5টি নিয়মের মধ্যেই তোমাদের থাকবে। ঠিক আছে, ফ্লোচার্ট এই 5টি নিয়মের মধ্যে থাকবে। এখানে দেখো যে আমি যেগুলো করলাম সেগুলোই এখানে বক্স আকারে লিখেছি আমি। দেখো বিং কালেক্টিং রাবিশ, হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন, ঠিক আছে, এগুলো বক্স আকারে লিখতে হবে এবং অবশ্যই কিন্তু তোমার তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিয়ে নিচে একটার পর একটা ধাপে ধাপে লিখতে হবে। প্রথমটা দেওয়াই থাকবে আর 5টা তোমার লিখতে হবে।
এই যে এই শর্টকাট নিয়ম, এই শর্টকাট 5টি নিয়ম যদি তুমি ভালোভাবে করো তাহলে কিন্তু তোমার আর সমস্যা থাকবে না। কারণ তোমার আর সমস্যা থাকবে না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। যদি এই চ্যানেল থেকে বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর তোমার বন্ধুবান্ধবদের কাছে এই চ্যানেলটা শেয়ার করে দিবা। আর কোনো কিছু যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।